অনন্ত অসীম তুমি বিচারে দিনের স্বামী বন্দি আমি যেন গো সদায় বন্দি আমি যেন গো সদায় অনন্ত অসীম তুমি প্রথম বন্দি আল্লাহ রাসূল নিয়মে তবে দরদের বোন তৃতীয়াতে আলী মুর্তজা চৌথা বন্দি হযরত আলী গুছাইতে মোর দিলের কালি পঞ্চমেতে ইমাম দুইজন আবার আমার চার তরিকার চার পীর বন্দি গুছাইতেই দিলের সন্ধি চার তরিকার চার পীর বন্দি গুছাইতেই দিলের সন্ধি আরো বন্দি আছে যে সবাই বন্দি আমি যেন গো সদায় অনন্ত অসীম তুমি ঢাকার জেলায় বসত বাড়ি উত্তর আমার থানা ধরি পুষ্টয়তি দক্ষিণ থানা ঢাকার জেলায় বসত বাড়ি আমার এয়ারপোর্টের পূর্ব তারে দক্ষিণ ধানমোহর গ্রামটি ধরে জন্মদাতা পিতাজি আমার এয়ারপোর্টের পূর্ব তারে দক্ষিণ খানপুর গ্রামটি ধরে জন্মদাতা পিতাজি আমার ভালো বেশ কতদিন গত হলো পিতা আপন দেশে চলে গেল বেশ কতদিন গত হলো পিতা আপন দেশে চলে গেল লাখ ভক্তি করি রাঙ্গা পায় বন্দি আমি যেন গো সদায় বুড়ি বুড়ি গঙ্গার দক্ষিণ পারে বামুন সুর গ্রামটি ধরে উস্তাদ আমার হয়ে গেলেন জওয়ান বুড়ি গঙ্গার দক্ষিণ পারে আমি অতি মূর্খবতী তাই আছে মানব জনগতি মাফ করিবেন ভুল ভ্রান্তি আমি অতি মূর্খবতী তাই আছে মানব জনগতি মাফ করিবেন ভুল ভ্রান্তি আমার ভালো পাগল বাচ্চু কইয়া পড়ে সকলে ডাকিয়া আমারে পাগল বাচ্চু কইয়া পড়ে সকলে ডাকিয়া আমারে হাজিরাম নাই দর্জনার গোলাম বন্দি আমি যেন গো সদায় সভা করে বসলেন যারা
সালাম আমার হস্ত জোড়া, আরো সালাম রইল যে সবাই সভা করে বসলেন যারা। আমার প্রতিপক্ষ গায়ক যিনি তারে সালাম দিলে ভাবি গ্রহণ করবেন আছেন বর্তমান। আমার কোথায় বাগো সরে সতী সভাতে হও উপস্থিত না। কোথায় বাগো সরে সতী সুরের মাঝে হব সতী, রাঙ্গা চরণ দেখবো যে তোমার মন্দির আমি যেন সদায় অনন্ত অসীম তুমি বিচারে চিরসারি। অনন্ত অসীম তুমি বিচারে চিরসারি, বন্দী আমি যেন সদায়, আর বন্দী আমি যেন সদায়। যাক, আমার এবার কিছু প্রশ্ন তার কাছে, ছোট্ট করে একটা প্রশ্ন করব। আদম আর শয়তান যখন দিয়েছে, আচ্ছা ভাই তুমি খালি সত্য করে বলবা, আল্লাহ পাক এত শখ করা এত আনন্দ করে মহান বাগান সাজাইলেন যে আদমকে অতি প্রথম বেহেশতের ভিতরে বানায় তাকে রাখলেন। আমার জানা দরকার পিয়ারা আদম, তার পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে আদম সর্বশ্রেষ্ঠ জাত, আর সে আদম জাতকে আল্লাহ পাক এত বড় নিষ্ঠা করে তারে বেহেশতের শিখা বিতাড়িত করলো কেন? আমার প্রথমে একটা প্রশ্ন, আদমকে বেহেশতে শিখা কেন তারে অপমান অপদস্থ করা এই দুনিয়াতে দিল? এটা আমার জবাবটা সুন্দর মতো দিবা। এই পর্যন্ত তোমার কাছে আমার প্রশ্ন।